চীনের দুঃখ হোয়াঙ্গন নদী আর এই নোয়াখালীর কোম্পানিগঞ্জবাসীর দুঃখ হলো এই ছোট ফেনী নদী। আমি এখন আছি ঠিক নোয়াখালীর কোম্পানিগঞ্জ মুচাপুর ইউনিয়নের ছোট ফেনী নদী এবং বামনী নদীর পাড়ে। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন যে এই ছোট ফেনী নদী এবং বামনী নদী ক্রমাগত ভাঙ্গনে এখানে যে দুই পাড়ের হাজার হাজার মানুষ বসত বাড়ি ছেড়ে তারা অন্যত্র আশ্রয় নিয়েছেন। মূলত এটি 2024 সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীতে, সেই নোয়াখালী এবং লক্ষ্মীপুরের পানির প্রবল স্রোতে এখানে একটি তেজ বেল্টের রেগুলেটর ছিল, যেটি 2001 সালে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় তখন এই রেগুলেটরটি করা হয়েছিল। কিন্তু সেই রেগুলেটরটি 24 সালের ভয়াবহ বন্যায় প্রবল বন্যার পানির স্রোতে ভেসে গিয়েছে, যার কারণে এখন এই নদীটি ক্রমশ ভাঙনের মুখে বড় হচ্ছে। পাশাপাশি এর ভাঙন ভয়াবহ আকার ধারণ করাতে দুপাশের যে শত শত মানুষ রয়েছিল তারা কিন্তু এখন ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অবস্থায় তারা অন্যত্র মানবেতর জীবনযাপন করছে। এখানকার এই নদীর দুই পাড়ে হাজার হাজার একর ফসলি জমি ছিল, মাছের ঘের ছিল, সবগুলো কিন্তু ক্রমাগত বিলীন হয়ে যাচ্ছে। আমরা এখানকার যারা দরিদ্র মানুষ এবং নদী পাড়ে বসতি যাদের, সেই সব অসহায় মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত তারা এখানে 2024 সালের বন্যার পরে এই রেগুলেটরটি ভেঙে যাওয়ার কারণে এবং এই নদী ভাঙন ভয়াবহ ধারণ করাতে তারা এখন দিশেহারা। তাদের দাবি হলো যে এই বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনিও এই জায়গাটি পরিদর্শন করেছিলেন এবং আশা দিয়েছিলেন যে রেগুলেটরটি নির্মাণ করা হবে, কিন্তু সেই সময়টি পার হয়ে গেছে। এখন বর্তমান সরকারের যে পানি সম্পদ মন্ত্রী রয়েছে লক্ষ্মীপুরের কৃতি সন্তান শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং ফেনীর যে মন্ত্রী রয়েছেন বন পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আল মিন্টু, তাদের দুজনের কাছে এই এলাকার মানুষের দাবি দ্রুত যেন এখানে একটি শক্ত এবং মজবুত রেগুলেটর নির্মাণ করা হয়। পাশাপাশি এই আগামীতে যেন ভয়াবহ বন্যা বা নানা ধরনের দুর্যোগ থেকে এই বসতি গড়া মানুষগুলোকে রক্ষা করার জন্য এটির যেন দুই পাড়ে সেই রক্ষা বাঁধ দেওয়া হয় এবং একটি ডুবো বাঁধ নির্মাণ করে মানুষকে যেন রক্ষা করা হয়। এখানকার মানুষের প্রাণের দাবি এবং একমাত্র দাবি এটাই।